নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকে ছোলার ডাল এবং সয়াবিন দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ রেসিপি, যেটা খেতে হয়েছিল অপূর্ব এবং করাটাও খুব সহজ। দেখুন, এরকম শেপ করে নিয়েছিলাম। চলুন রেসিপিটা শুরু করে দিই। আমি এখানে ছোলার নাইটটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি ওই ধরুন 100-150 মতো ছোলার ডাল নিয়েছি, আর কিছুটা সোয়াবিন আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি প্রথমেই সোয়াবিনটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে কিমা মতো করে নেব। তাতে কী হবে, সোয়াবিনটা যখন ডালের সাথে মেশাবো খেতে ভালো লাগবে। দেখুন হয়ে গেছে। এবার আমি ডালটাও মিক্সিং জারের মধ্যে দিয়ে এখানে আমি 1 ইঞ্চি মতো আদা দিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে এটাও একটা স্মুথ পেস্ট করে নেবো। কিছু কিছু ডাল যেন গোটা গোটা থাকে, তাহলে মুখে পড়লে খেতে ভালো লাগে। এবার কড়াইতে তেল নিয়ে তেলটা গরম করে তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম সোয়াবিন, যেটা আমি বেটে রেখেছিলাম। সে সোয়াবিনটা দিয়ে দেওয়ার পর তারপরে এর মধ্যে আমি ডাল বাটাটাও দিয়ে দেবো। দিয়ে সোয়াবিন আর ডালটা অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভালো মতো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। যেভাবে আমরা ধোকাতে শেপ আনি ঠিক সেরকমভাবেই করব। দিয়ে ডালটা আমি খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে আমাকে এটা একটু মাখা মাখা আটো আটো ভাব আনতে হবে, যাতে আমি শেপ দিতে পারি। এটাতে খুন্তি দিয়ে ভালো মতো আমাকে মিশিয়ে নিতে হবে। দেখুন কিছুক্ষণ পর দেখুন এটা ভালো মতো একটু আটো আটো হয়ে এসছে। দেখুন অনেকটাই এটা হয়ে এসেছে আটো আটো ভাব। এবার এটাকে আমি কড়াই থেকে একটা থালার মধ্যে নামিয়ে নেব। সবার প্রথমেই থালাটার মধ্যে অল্প একটু তেল দিয়ে ব্রাশের সাহায্যে পুরো থালার মধ্যে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি, যাতে আমার বড়াটা যাতে খুব তাড়াতাড়ি উঠে আসে আর যাতে ভেঙে না যায়। তার জন্য আমি একটা ব্রাশ দিয়ে পুরো থালার মধ্যে আমি তেলটা বন্ধুরা মাখিয়ে নিচ্ছি। এবার আমি মিশ্রণটা কড়াই থেকে থালার মধ্যে ঢেলে দিয়ে হাতের সাহায্যে গরম থাকতে থাকতে হাত গরম থাকতে থাকতে ভালো মতো একটু চেপে চেপে নিতে হবে, যাতে বড়াটার মধ্যে কোনো রকম ফাটল না ধরে। এরকম চেপে চেপে নিয়ে আমি হাতের সাথে চেপে চেপে নিয়ে থালার এক সাইড একটু সরিয়ে নেব, যাতে আমার শেপটা দিতে সুবিধা হয়। এটা খুবই গরম, আমি খুব বেশি গরম সহ্য করতে পারি না, কষ্ট হয় হাতে। এবার ছুরির সাহায্যে একটু ধারটা শেপ দিয়ে নিলাম। তারপরে এটা আমি ছুরির সাহায্যে কেটে নেব। আপনাদের যেরকম ইচ্ছা মতো শেপ আপনারা কাটতেই পারেন। আমি এটা বড়ার আকারে একটু চৌকো চৌকো শেপে এটাকে আমি কাটবো, যাতে দেখতে সুন্দর হয়। আপনারা পছন্দসই শেপ করতে পারেন, চাইলে গোল গোল করতে পারেন। আমি এরকমভাবে প্রত্যেকটা বড়া আমি ছুরির সাহায্যে কেটে নেব। অবশ্যই আমি আপনাদের দেখাবো যে আমার বড়াগুলো ভাঙেনি, ছুরি দিয়ে একটুখানি সরালেই না ভেঙে যাচ্ছে না, সুন্দর সরে যাচ্ছে। এরপরে এই বড়াগুলোকে আমি একটা একটা করে সমস্ত বড়াগুলো ভালো মতো ভেজে নেব। দেখুন তেল লাগানোর ফলে ছুরি দিয়ে এরকম ঢালা দিলেই সরে যাচ্ছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে বড়াগুলো ভাজতে পারি। তার আগে আমি আলু ভেজে নেব। এখানে আমি 2টো মতো আলু নিয়েছি, লম্বা লম্বা করে আলুটা আমি কেটে নিয়েছি। আলুটা আমি নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব, বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। যেরকম আমরা আলু কোনো তরকারি করলে বা মাছ করলে যেরকমভাবে আলুটা হালকা ভেজে নিই, সেরকমভাবে আলুটা আমি ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। প্রত্যেকটা আলুই তুলে নেব। তারপর এই কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে প্রত্যেকটা বড়া আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। দেখুন প্রত্যেকটা বড়াই আমার ভাজা হয়ে গেছে, একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর কড়াইতে আরেকটু তেল দিলাম। তেল দিয়ে এবার এটার গ্রেভিটা করব। তার জন্য প্রথমে আমি সাদা জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম 2টো মতো তেজপাতা। দিয়ে এই ফোড়নটা কিছুক্ষণ ভাজা ভাজা হলে আমি 1/2 ইঞ্চি মতো আদা গ্রেট করে একটু নোড়া দিয়ে থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাটা আমি এখানে চিড়েই ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন। আর ঝালটা আবারও বলছি অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে আদাটা লঙ্কাটা একটু ভালো মতো নাড়াচাড়া করে নিলাম।
করে নিয়ে এর মধ্যে আমি একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমার গলার অবস্থা অতটা ভালো নেই, দিয়ে টমেটোটার সাথে মশলাটা ভালো মতো একটু মিশিয়ে নেবো, যাতে টমেটোটা যাতে একটু ভেঙে ভেঙে যায়, একটু মানে যাতে একটু মজে যায় তার জন্য। এরপরে গুঁড়ো মশলা দেবো, তার জন্য দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ অনুযায়ী নুন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যেহেতু ওটা সম্পূর্ণ কালারের জন্য সেটা আমি একটু বেশি দিয়েছি, ওটা আমি বড় চামচের 1 চামচ মতো দিয়েছি, মানে পরিমাণটা বলো আমি ডিরেক্টলি প্যাকেট থেকেই দিয়েছি। দিয়ে এবার সমস্ত মশলা আমাকে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা আমি এবার ভালো মতো কষিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। এই কষানোটা একটু সময় নিয়ে করতে হবে যাতে মশলাটা আমার পুড়ে না যায়, তার জন্য এর মধ্যে আমি অ্যাড করব সামান্য একটু জল, যাতে মশলাটা আমার নিচে লেগে না যায়। দিয়ে একটু ভালো মতো এটা আমাকে কষিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলা ভালো মতো মজে যায়, গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যায়। আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, তাতে কী হবে সুন্দর এটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে সমস্ত মশলা আমার সেদ্ধ হয়েছে, ভালো মতো মজেও গেছে, দারুণ একটা কালারও এসে গেছে। খুন্তির সাহায্যে আর একটু ভালো মতো নাড়াচাড়া করে দিলাম। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আলুর সাথে মশলাটাও খুব ভালো মতো কষিয়ে নেব। বন্ধুরা, এরকম একটা রেসিপি যদি নিরামিষের দিনে আপনারা বানান, গ্যারেন্টি দিচ্ছি এর সাথে মাছ মাংস আর কিছুরই প্রয়োজন হবে না যদি আপনারা নিরামিষের দিন ছাড়া অন্য দিনও বানান। আর নিরামিষের দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। দেখুন আলুটা আমার কষানো হয়ে গেছে, এবার প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিয়েছি, জলটা হালকা একটু ফুটতে দেবো। আর রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। দেখুন ঝোলটা ভালো মতো ফুটে যাওয়াতে আমি বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, ঝোলটা অনেকটাই কমে গেছে। শেষে অল্প একটু ঘি দিয়ে ঢেকে রেখে গরম গরম পরিবেশন করব। বন্ধুরা, ভিডিওটি আমার প্রায় শেষের দিকে, আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টে অনেক উৎসাহিত হব। তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট দিন আবার হাজির হব। সবাই ভালো থাকবেন।